বাচ্চা। গান বাজনা হারাম হারাম হারাম। সূরা লুকমানের 6 নম্বর আয়াত পড়ে দেখবেন, গান বাজনা সরাসরি হারাম। যে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা হয়, ফতোয়া দিয়ে গেলাম ওই বিয়ে হয় না, বিয়ে হারাম 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 হারাম। গান বাজনা যেই অনুষ্ঠানে বিয়ে হবে, ওর পেটের মধ্যে যত সন্তান আসবে সব হবে অবৈধ, হারাম 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 যার সন্তান। আর একটা কথা বলি, যারা গান বাজনা এলাকায় করবে তাদের কবর, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের কবরস্থানে গোরস্থানে মাটি দেবেন না, ওদের গলায় দড়ি বেঁধে জঙ্গলে ফেলায় দিবেন। কি আপনারা একমত? ফতোয়া কি মেলে? এটা আমার কথা না, গান বাজনা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে হারাম হারাম হারাম। হারাম কাজ যারা করবে তারা জাহান্নামে যাবে, যারা হালাল কাজ করবে তারা জান্নাতে যাবে। ফায়সালা ক্লিয়ার না? চলবে? আল্লাহ তাআলা বলতেছেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 14 নম্বর উপরে 138 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক 1500 বছর আগে জানিয়েছে, বান্দা রব্বুল আলামিন ডাকতে বলেন, হাযা বায়ানুল লিন্নাস। এ কোরআন শরীফ আমি আল্লাহ 1500 বছর আগে পাঠিয়েছি আমার মানুষের জন্য। কথা কয় না? কোরআন শরীফ কোন গরু ছাগলের জন্য আল্লাহ পাঠায়নি, আল্লাহ 1500 বছর আগে পাঠিয়েছে, এটা মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এত বড় দামি কিতাব আল্লাহ কোরআন শরীফ পাঠালো। যারা এই কোরআন শরীফ মানবে কেবল মাত্র তারা জান্নাতে যাবে, আর যারা কোরআন শরীফ মানবে না তারা জাহান্নামে যাবে। এটা ডাইরেক্ট ফতোয়া, আমার না, আল্লাহ। কথা বলা লাগবে, ঠিক কিনা? মুফতি আমির হামজা মলে এখানে থাক না ভাই, আর পারতেছি না। হ্যাঁ, এখন শুরু হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যদি আমি হায়াত পাই এভাবেই চলবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। যারা বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর সূরা 4 নম্বর পারা 4 নম্বর সূরা 4 নম্বর পারার 24 নম্বর উপরে 174 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে এমন একটা জ্যোতি, এমন একটা আলো এসেছে যার নাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। ও গাইবান্দাবাসী, আমার আল্লাহ বলেন, ওয়ানসালনা ইলাইকুম নূরাম মুবিনা। যত অন্ধকার আছে সেখানে আলো জ্বালিয়ে দেওয়ার জন্য কোরআন শরীফই যথেষ্ট। বলা লাগবে সবাইকে, কোরআন যেখানে অন্ধকার, ওই অন্ধকারটা দূর করে দেওয়ার জন্য আল্লাহর 30 পারা কোরআনে কারিমে যথেষ্ট, আর কিছু লাগবে না। আল্লাহু আকবার। সুতরাং কোরআন দিয়ে আমাদের এই সমাজের অন্ধকার দূর করা দরকার আছে না নাই? শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, জুলুমের অন্ধকার, হাসিনার ভোট চুরির অন্ধকার। কথা বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 মিনিট আব্দুল খালেক শরীয়তপুরি বলবো বলবো মিলান, একটু জবান খুলে মিলান। ভাইরা আমার, বন্ধু আমার, বাজান, এবার দিলের কানটা লাগায় শোনো। মেলে? এখনো হয়নি? ভাইরা আমার, বন্ধু আমার, বাজান রে, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার নামে এই জায়গাটা তৈরি করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় মানব জাতিকে পাঠিয়ে দিল। ভাই গো, এই দুনিয়ায় মানুষ আসার পর মানুষগুলো দাম্ভিকতা, শিক্ষা, দীক্ষা, অহংকার ভরে নানা মানুষ যখন নানা পাপের মধ্যে জড়িত হয়ে গেল, আমার ভাইরা, ওই সময় আমার আল্লাহ কুদরতি পার্লামেন্ট থেকে 2টা নিয়ামত আল্লাহ পাঠিয়ে দিলেন। 1 নাম্বার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নাম্বার কোরআন শরীফ। ভাই গো, এই কোরআনে কারীম আজ যারা আমরা দুনিয়ার জমিনে মেনে নিতে পারবো,
আমার ভাইরা তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। চিৎকার দিয়া কোন কথা ঠিক কিনা ভাইয়া? এই কোরআনে কারীম এত বড় একটা জ্ঞানী কিতাব ভাই গো, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দে বলেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুন হাকীম। এ যুবক ভাইরা, আল্লাহ তাআলা ডাক দেয় কোন নবী গো, একজন এমবিবিএস ডাক্তার এই প্রেসক্রিপশন করতে গিয়া ভুল করতে পারে ভাই গো। একজন ইঞ্জিনিয়ার ড্রয়িং করতে গিয়ে ড্রয়িংয়ের প্ল্যাটফর্মে ভুল করতে পারে ভাই গো। একজন বীজগণিত অঙ্ক করতে গিয়া ভুল করতে পারে ভাইরা। এমন একটা কোরআন শরীফ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, এই কোরআনটা জ্ঞানে পরিপূর্ণের মধ্যে কোনো ভুল ব্যাখ্যা নাই। যা দরকার আমি আল্লাহ জ্ঞানে পরিপূর্ণ বানায় পাঠায় দিলাম। চিন্তা দিয়া বলেন কথা ঠিক কিনা?